আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করাবে, জান্নাতের ফল ভক্ষণ করাবে এবং জান্নাতের পানি পান করাবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে? তিন শ্রেণীর মানুষকে। নাম্বার 1 হলো ওই সমস্ত মুসলিম যারা অন্য মুসলিম যখন বিপদে পড়ে আর ওই মুসলিমদের বস্ত্র দান করে, গরিব মিসকিনদেরকে বস্ত্র দান করে, আর এই দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান এবং খুশি হবার পরে আল্লাহ পাক বলছেন কাসাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবে। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। যারা বিপদগ্রস্ত মানুষদেরকে পোশাক পরিধান করানোর জন্য সাহায্য করবে তাদেরকে জান্নাতি সবুজ পোশাক পরানো হবে। এ থেকে বুঝতে পারলাম জান্নাতের পোশাক সবুজ হবে, নাকি বলেন? আল্লাহ নবী বিশ্বনবী বললেন, দ্বিতীয় নাম্বার, যেই সমস্ত মানুষেরা যখন বিপদগ্রস্ত, ওই মুসলিম যখন বিপদগ্রস্ত হয় আর এক মুসলিম যখন তাকে ফল ভক্ষণ করায় মানে ফল, এই ফলগুলো যখন ভক্ষণ করায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি ফল ভক্ষণ করাবে। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো যেই ব্যক্তি বিপদে পড়ার পরে অন্য কোনো মুসলিম ব্যক্তি তাকে সাহায্য করবে, কোনো মুসলিম বিপদে পড়ার পরে কোনো মুসলিম যখন তাকে সাহায্য করে, আল্লাহ নবীজি বলেছেন সাহায্য করে যখন পানি পান করায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর রাহিকুল মাখতুম নামে জান্নাতি এক ধরনের পানীয় সেই ব্যক্তিদেরকে পান করাবে। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সম্পদ থেকে যদি আমাদের বন্যাভাসী আমাদের ভাইদের জন্য যদি কাজে লাগে, আমাদের পানীয়, আমাদের খাদ্য, আমাদের পোশাক যদি আমরা তাদেরকে দান করতে পারি, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে জান্নাতের মধ্যে এই সমস্ত কাজের জন্য প্রতিফল দান করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দান করতে পারে কি পারে না? আল্লাহ দান করবে কি করবে না? আল্লাহর ওয়াদা, এখানে ভুলের কোনো সিস্টেমই নাই। আল্লাহ রাসূল বলেছেন ভুলের কোনো কায়দা নাই।